কয় তোকে নবী নাস্তিক তোরা নাস্তিক, কিন্তু উনি কিন্তু হিন্দু ধর্মের অবলম্বী। পরশুদিন আমরা ডিউটি করার সময় ঠিক আছে, তো আমরা এখানে যাইতাছিলাম বেতনের জন্য ঠিক আছে, তো উনি আমাদের গালিগালাজ করছে। গালিগালাজ মানে ওই যে লোকটা কটূক্তি করছে, তো কটূক্তি করছে। এরপরে এক পর্যায়ে হাতাহাতির পর্যায়ে উনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় তোকে নবী নাস্তিক তোরা নাস্তিক, এই কথা বলার পরে উনি আবার এটা মনে করেন ফ্যাক্টরিতে এটা মাইকে অ্যালাউন্স দিছে ঠিক আছে, যে ওরা এখানে কোনো মুসলমান শ্রমিক কাজ করতে পারবো না ঠিক আছে। এরপরে যাক উনি চলে গেছে। এরপরের দিন আজকে 1:30 বাজে আইসা উনি যখন আসছে তখন সব ওয়ার্কার খবর পাইছে, খবর পাই ওনারা যখন ধরতে গেছে এক পর্যায়ে তখন মালিক পক্ষের লোকজন অফিস ছুটি ঘোষণা দিছে। ছুটি ঘোষণা দেওয়ার পরে এক পর্যায়ে ওয়ার্কার যারা আছে সবাই রাস্তা নাইমা এই আন্দোলন করছে। তো এখন প্রশাসনের হস্তক্ষেপে ঠিক আছে ওনাকে মালিক পক্ষের লোকজন ওনারা বাইর করে দিছে। তো আমরা যারা শ্রমিক আছি তারা চাই এটার বিচার ঠিক আছে উচ্চ আদালতে হোক, ওনার নিকটস্থ শাস্তি হোক। ওনার নামে মামলা হয়েছে ঠিক আছে, উনি গালিগালাজ করছে শ্রমিকদের। এরপরে দ্বিতীয়ত উনি বলছে যে তোরা মুসলমান তখন নবী নাস্তিক তোরা নাস্তিক, কিন্তু উনি কিন্তু হিন্দু ধর্মের অবলম্বী, ওর ফাঁসি হওয়া উচিত ঠিক আছে। উনি ইহুদি, ওনার ফাঁসি হওয়া উচিত। যেমন ফিলিস্তিন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রক্ত দিতেছে ঠিক আছে, আমরা মুসলমান হয়ে আমাদের দেশে আমাদের বারু আলিয়ার দেশে ঠিক আছে এরকম নাস্তিক এই কথা বলার কোনোই এখতিয়ার আসে না। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।